নির্বাচনে জয়ের পর প্রথমবার বরিশাল সফর করলেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আর উন্নয়নের স্বপ্ন পূরণের আশ্বাস দিতেই তার এ সফর। সড়ক পথে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন সরকার প্রধান। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। প্রধানমন্ত্রীকে বরণ করতে বরিশাল সাজে উৎসবের সাজে। গৌরনদী থেকে বরিশাল শহরের ৩০ গোডাউন পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে গড়ে তোলা হয় বিশাল মানববন্ধন। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই রাস্তার দুই পাশে ভিড় করেন হাজারো নেতাকর্মী ও স্থানীয় লোকজন। প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাওয়ার সময় তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান, আর উচ্ছ্বসিত জনতাও তাকে স্বাগত জানায় করতালির মাধ্যমে। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বরিশাল শহরে আসছেন, যার জন্য আমরা আনন্দ মিছিল করছি। উন্নয়নমুখী আবেদন রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেমন ভোলা বরিশাল সেতুটা খুবই দরকার। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকে চেয়ে আছেন স্থানীয়রা। আমাদের বরিশালবাসীর প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু প্রত্যাশা আছে, কারণ আমরা ১৭ বছরে তেমন আশা অনুরূপ উন্নয়ন পাই নাই। আমরা অবহেলিত, যেহেতু সবচেয়ে বাংলাদেশে বেশি, আমরা চাই চট্টগ্রামের মতো আমাদের একটা বন্দর নগরী হবে বরিশাল। সফরের শুরুতেই গৌরনদী শরিকলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বাটাজোরে ফ্যামিলি কার্ডের সুফলভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। সফরসূচি অনুযায়ী রহমতপুরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শন করেন সরকার প্রধান। এছাড়া বরিশালের ৩০ গোডাউন এলাকায় আবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলের পিছিয়ে পড়া জনপদ সমৃদ্ধ করতে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।